আল্লাহ নবী আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মিসওয়াক করবেন? আল্লাহ নবী মাথাটা নাড়লেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভাই আব্দুল্লাহকে বলেছিলেন, ভাই আব্দুল্লাহ মিসওয়াকটা দেবে। আমার রাসূলুল্লাহ জীবনের অন্তিম সময় নবী আমার মিসওয়াক করবে। হযরত আব্দুল্লাহ মিসওয়াকটা দিলেন। মিসওয়াকের উল্টো পিঠটা আম্মা জান হযরত আয়েশা আল্লাহ নবীর মুখে ধরলেন। নবী আমার এত দুর্বল হয়ে গেছিল, আল্লাহ নবীর মিসওয়াক চিবানোর মতো ক্ষমতা ছিল না গো। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাকে চিবিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ইশারা করলেন, ও বিবি আয়েশা, তুমি চিবিয়ে দাও। আম্মা জান চিবিয়ে দিলেন। আল্লাহ নবী মিসওয়াক করলেন। ও দুনিয়ার মায়েরা বোনেরা যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি আয়েশার বড় নসিব, আমি আয়েশা বড় কপালওয়ালা। কেননা আল্লাহ নবীর জীবনের শেষ সময় আমি আয়েশার মুখের লালা আর আল্লাহ নবীর মুখের লালা একত্রিত হয়েছিল। আম্মা জান চিবিয়ে দিলেন। আল্লাহ রাসূল শেষ মিসওয়াকটা করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পরে আপনার লাশ মুবারকটাকে কোন জায়গায় দাফন করা হবে? গভীর মনোযোগ। আমি কি বাজে কথা বলছি একটা? আলহামদুলিল্লাহ। আর যতক্ষণ থাকবো শুনতেও পাবেন না ইনশাআল্লাহ। কি দরকার ওসব পচা লোকদের নাম করে গেলে লাভ আছে? হ্যাঁ, ওই যারা ওসব করে না, ওরা তো দুনিয়ার একদম নিকৃষ্ট লোক। আর এটা নবীর মেম্বারে ওদের নাম নেওয়া মানে এই মেম্বারটাকে অপমানিত করা ছাড়া আর কিছু না। সুদখোর, ঘুষখোর, গরিবের মান মেরে খাওয়া লোকদের নাম এক্সচেঞ্জ করতে আসে একদম। ওই রাস্তার ধারে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চেল্লায়, ওখানে মিথ্যে কথা বলতে যায়। এটা বলার জায়গা নয়। এটা হলো মেম্বারে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমার নবীর মেম্বার। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লাশটা কোথায় দাফন করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা শরীফে আপনার আদরে বিবি, আপনার বড় বিবি আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাজারের পাশে আপনার দাফন করব নাকি? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনার মিডিলে আবওয়া নামক জায়গা, যেখানে আপনার জনম দুঃখিনী মা, আপনার আব্বা শুয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার লাশ মুবারকটা ওই জায়গায় দাফন করব নাকি? আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লাশটা নিয়ে গিয়ে মদিনার কর্মস্থান জান্নাতুল বাকিতে দেব নাকি? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, না না না, তবে শুনে রাখো, আল্লাহ নবী আলাইহিস
সালাম গনেরা যে জায়গায় ইন্তেকাল হন আল্লাহর নবীদের মাজার ওই জায়গায় হয়। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি রাসূলুল্লাহ যদি তোমার ঘরেতে থাকি, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, তোমার কোনো অবজেকশন আছে নাকি? আম্মা জান ঝরঝর করে কেঁদে দিয়েছে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমার ঘরে থাকবে, আমার সন্তানেরা কিয়ামত পর্যন্ত এসে অন্তত আমি আয়েশার ঘরটুকু দেখতে পাবে। যদি একটু বলে না কেউ, আল্লাহ নবীর মাজারের ঘরে হবে 1 তারিখ। আম্মা জান হযরত আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা গত রাতে একটা স্বপ্ন দেখলাম। আমি বলছি, আয়েশা কি স্বপ্ন? আমার নবী তো বুঝতে পেরে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি, বলবো? আমার নবী বললেন, আয়েশা হুজুর, একটা নক্ষত্র আসমান থেকে খসে এলো, আমার ঘরের ছাদে পড়ে 7 ফুটো হয়ে আমার ঘরের মাটির তলায় ঢুকে গেল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আমার নবী বললেন, আয়েশা আমি বলতে পারি, তুমি কাঁদবে না তো? জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা তুমি কাঁদবে না তো? আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কাঁদার মতো হয় তো একটু কাঁদবো। সুবহানাল্লাহ বলেন। হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর একবার বলেন, হুজুর এই ব্যাখ্যাটা কি হবে? আহা, আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ, ওই নক্ষত্রটা হলাম আমি। আমার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আয়েশার ঘরে আমি শয়িত হব, ময়দানে মাশরে আমার আয়েশার ঘর থেকেই উঠব। জোরে বলে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় রাতে একটু ছোট আর একটা নক্ষত্র ওইভাবে চলে গেল। আল্লাহ নবী বললেন, আয়েশা ওটা তোমার আব্বা, আমার কলিজা ছেঁড়া সাহাবী, আমার হিজরতের সাথী, আমার আবু বকর। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় রাত্রিরে আবার একটা নক্ষত্র এসে আবার মাটির তলে ঢুকে গেল। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, ওটা তোমার সতীনের আব্বা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। একটু শেষ করতে পারতাম। আমাদের হাফসার আব্বা উমারের একটা মেয়ের সঙ্গে রাসূলের বিয়ে হয়েছিল। আবু বকর যেমন শ্বশুর, হযরত ওমর ও রাসূলুল্লাহ শ্বশুর। সুবহানাল্লাহ বলেন। কোন শুনুনি? হযরত ওমর ফারুক ও শ্বশুর। উমারের যে মেয়েটা ছিল, মেয়েটার নাম ছিল হাফসা, আর আবু বকরের মেয়ের নাম আয়েশা। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না, আপনার গজল গায়, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, তারপর কি একটু বলে দাও, তাহলে বলবো।
গজলে আমি তো জানি বলে না দুই পাশে দুই সাথী কি আরে না দুই পাশে সাথী নয় এক পাশে দুই সাথী এক পাশে দুই সাথী হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলের এক পাশে রাসূলুল্লাহর কাঁধ বরাবর আবু বকর সুবহানাল্লাহ বলেন আর আবু বকর হুজুরের কাঁধ বরাবর হযরত ওমর ফারুক হুজুর জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা সাইড ফাঁকা হযরত ঈসা আলাইহিস সালাম ওখানে থাকবে আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা সিদ্দিকা এই স্বপ্নের ব্যাখ্যা রয়ে তার মানে আগে থেকে ইশারা হয়ে আছে আল্লাহর নবী মদিনায় থাকবে ও মুরব্বিয়ারা নবী আমার মক্কা থেকে যদি মদিনায় আসেন মদিনা দুটো ছেড়ে আল্লাহ নবীকে গিয়ে রাস্তায় আটকেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের একটা আবদার আছে বললেন কি ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন আপনাকে আমরা কত ভালোবাসি জানেন সুবহানাল্লাহ আল্লাহ নবী নূরের চোখে পানি এসে গেল আল্লাহর নবী বলেছিলেন মদিনার ছেলেরা এ মদিনার বালকেরা আমার মক্কা জন্মভূমি আমার মক্কা মক্কার মানুষেরা আমাকে ভালোবাসে না মক্কার মানুষেরা আমাকে মারে আমি রাসূলুল্লাহর মাথার উপরে মরা উটের পচা ভুঁড়ি চাপিয়ে দেয় ছেলেরা রে রাস্তায় গেলে আমাকে পাথর মারে আমার গলায় ফাঁস দিয়ে দেয় ওরা আমাকে এত কষ্ট দেয় আমি তোমাদের কাছে চলে এসেছি তোমরা কোনদিন আমাকে কষ্ট দেবে না তো আল্লাহ নবীর কত মনের ব্যথার কথা এ মদিনার ছেলেরা তোমরা কোনদিন আমাকে ব্যথা দেবে না তো মদিনার বাচ্চারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের জীবনটা আমাদের নয় আমাদের জীবনটা আমাদের নবীর জোরে বলুন সুবহান বাচ্চা দুটো ধরে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আগুনে ঝাঁপ দিতে বলেন আগুনে ঝাঁপ দেব জীবন দিতে বললে জীবন দিয়ে দেব আমাদের দুটো দাবি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মক্কা ছেড়ে আর মদিনায় চলে যাবেন না তো সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আর চলে যাবেন না আর একটা দাবি আপনার ইন্তেকালের পরে আপনার লাশটা মদিনা থাকবে না মক্কায় চলে যাবে আল্লাহ নবী মদিনার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে হাওমাও করে কেঁদে বলেছিলেন এই মদিনার ছেলেরা আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার লাশটা মদিনা মাটিতে থাকবে আমি নবী মদিনা থেকে ময়দানে মাশরে উঠব রে জোরে একটু কেউ বলে না মদিনার মাটি বড় দামি মাটি সুবহানাল্লাহ যাক অন্যদিকে চলে যাবে
আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাফনের কাপড় কোনটা হবে? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি রাসূলুল্লাহ ইয়ামিনী চাদর বড় ভালোবাসি, ওটা আমার কাপড় হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোসলটাকে দেবে? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা রে, আমার আলী আবার গোসল দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোসলে পানিটাকে তুলে দেবে। আল্লাহ নবী বললেন, আমার সাহাবী হযরতে শুকরান রাদিয়াল্লাহু তাআলা আমার গোসলের পানি তুলে দেবে। বিবি আয়েশা রে, আমি রাসূলুল্লাহ আমার গোসল যেন অন্য কোনো সাহাবী না দেয়, কেননা আমি নুরুন নবী। আমার এই নূরের পাওয়ার সব সাহাবীর চোখ সহ্য করতে পারবে না, অন্ধ হয়ে যেতে পারে। এই চোখের পাওয়ার সব থেকে হযরত আলীর বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলী দেবে, আমার আলী দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কবরে কে নামবে? আল্লাহ নবী বললেন, আমার আলী নামবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মালিকেরা, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লাশ গোসল দেওয়ার পরে, কাফন পরানোর পরে খাটিয়া করে নিয়ে যাব, আপনার জানাজার ইমাম কে হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার লাশটাকে কাফন করিয়ে খাটিয়া করে নিয়ে ফাঁকা ময়দানে রেখে দেবে, কেননা আমার লাশের উপরে আমার আল্লাহ সর্বপ্রথম দরুদ ও সালাম পড়বেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, আমার আল্লাহ দরুদ সালাম পড়ে হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল, এরা চারজন আমার জানাজা পড়বে। আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতারা যে যার মতো জানাজা পড়বে। ও বিবি আয়েশা রে, তারপরে আমার আহলে বায়াতেরা, আমি রাসূলুল্লাহ জানাজা পড়বে। তারপরে মদিনার আনসারীরা, মক্কার মুহাজিরিনরা, এক এক করে ছেলেরা মেয়েরা, আমি রাসূলুল্লাহ জানাজা পড়ে চলে যাবে। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ নির্দিষ্ট কোনো জানাজার ইমাম হবে না। একবার দরুদ শরীফ আল্লাহ আমার জিন্দার ইমানদার ভাইরা, এখনো তো মেন জায়গায় কিছুই আসা গেল না, বুঝছেন? এখান থেকে আমার কেওসায় জলসা রয়েছে। আসলে সময়টা একটু গোলমাল হয়ে গেছে। আমি কুচিতে বলে করছি, আমরা 10টা মিনিট আগে ছাড়ো, ওখানে আমার 11টার সময়। আর বলছেন না, আম ছেড়ে এখন জলসা দেয় তো ভাই গালাগাল দেয়। হ্যাঁ, হয়তো ওদের মুখ ভালো না, গালাগাল দিয়ে দেয়। কি করবো, শুনতে হয়। হ্যাঁ, আল্লাহ সবাই কি আর দেয়? ওই কিছু কিছু না, এই আমার এখানে সোমবার মঙ্গলবারের ব্যাপার আছে না, ও তুমি বুঝতে পারবো না।
যারা সোমবারের তারা দেবে, আর যারা মঙ্গলবারের জিনিস তারা দেবে। এর ব্যাপার আছে, বাদ দেন। ওর দেয় গালাগাল, কি করবো দেখি। আমার ভাইরা এখন কথা হলো, ইমাম সাহেব বলছে হুজুর একটু কালেকশন করে দেন, আগামী বছর জলসাটা হবে। আমার ভাই কেউ আসেন, তোমাদের চাল লাগে কত টাকা? 2 বস্তা চাল কেউ দেবে? একটা করে ওই আকুলার বস্তা দেখেন। দোয়া করবো, আল্লাহর কাছে দোয়া করবো, হ্যাঁ প্রাণ ভরে দোয়া করবো। শোনা, অন্তত 50 কেজি চাল। এই দেখ, ভাইয়ের নাম কি? ও আমাদের এই মসজিদের সেক্রেটারি সাহেব। আপনার 30 কেজি মতো চাল লাগে, যা লাগবে আমাদের সেক্রেটারি সাহেব ইনশাল্লাহ একাই দেবেন। খুশি না পেয়ে যায়? তকবীর দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সেক্রেটারি সাহেব বলুন জিন্দাবাদ। হ্যাঁ, যা চাল লাগবে দেবে বলুন মারহাবা। আল্লাহ ওনার মুরব্বীদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানান, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইকে রাসূলুল্লাহ দিদার নসিব করিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা কেজি 30-40 কিংবা 1 বস্তায় আলু লাগবে। আল্লাহর বান্দা সব রেডি। আমাদের মসজিদ কমিটি আর আরেক ভাই 1 বস্তা আলু দেবে আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম সিরাজুল ইসলাম মোল্লা মন্ডল। আমার সিরাজুল ভাই বড় ভাই, আলু যা লাগবে আমার সিরাজ ভাই সব দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহিদুল মন্ডল 500 টাকা। আমার আরেক ভাই, আমার বড় ভাই 20 টাকা। আল্লাহ কবুল করুন, মনের আশা পূর্ণ করুন। আল্লাহ পাকের আগে দিদারে কাবা, দিদারে মদিনা যাবার মতন তৌফিক দাও আমিন। ও সিরাজ ভাই বলো, ওই বাউনি আমার দেখ আর কোথা পালাচ্ছে উপরে এসো, এসো। আচ্ছা বলে আলহামদুলিল্লাহ 30 কেজি চালও হলো, যা চাল আলু যা লাগবে হয়ে গেল। ডাল কত টাকা সেটাই? ওই আপনার কেজি 20। ডাল একটু মানে খিচুড়িতে ডাল বেশি হলে ভালো লাগে, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহর বান্দা কোথায় থাকে, বসিরহাটের মাটিতে এইরকম লগত, মানে এইরকম জলসায় 5000 টাকা দেওয়ার মানুষ খুব কম। তবে আল্লাহ হুজুর ইসলাম সাহেব টাকা বহুত পড়ে নাকি, বহুত টাকা। আর ভাইরা আমার এই সিরাজুল ভাইয়ের কাছে একজন 5000 টাকা দিয়েছে। খুশি না বেজা? আরে খুশি না বেজা? একটু জোরে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আরে জোরে দেবেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, একটু দোয়া আল্লাহুম্মা আমিন, একটু দোয়া শেষ। আল্লাহ আমার এক বোন না ভাই 5000 টাকা দিয়েছে। যাদের নিয়ত করে দিয়েছে, যা নিয়ত করে আল্লাহ আপনি কবুল করুন। তাদের খবরগুলোকে জান্নাতের টুকরা বানান। আল্লাহ ওই সংসারে উন্নতি দেন, আসমানি জমিনি বালা থেকে হেফাজত করুন। ওই সংসারে পরিবারে যারা বেনামাজি আল্লাহ আপনি নামাজি করে দেন। আল্লাহ মওতের আগে আমার নবীর দিদার নসিব করাবেন। ওই ফ্যামিলির ভিতরে হাক্কারি হাফেজে কোরআন আলেম তৈরি করে দেবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টে ভাই 5 কেজি করে ডাল দেবেন, 5 কেজি করে ডাল আগামী বছরে খিচুড়ির জন্য। বলেন আল্লাহর বান্দা, আল্লাহ কবুল করে। সর্বপ্রথম আমার 2 ভাই 5, তোমার নাম কি? হ্যাঁ, আমার হাবিজুল ভাই 5 কেজি,
আর শফিকুল গাজী 5 কেজি 10 কেজি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, কবুল করুন। ভাইদের মনের কামনা